ওকে, ফার্স্ট আপনি যদি ডাউনলোড করে থাকেন তাহলে এটা ডবল ক্লিক করে এটা আনজিপ করুন। অনেকে এখন উইনরার এটা ইনস্টল না থাকলে আপনার এটা আনজিপ হবে না, বা আপনি এখান থেকেও এক্সট্রাক্ট করতে পারেন। যাই হোক, এটা কম বেশি সবাই বুঝেন, না বুঝলে টিউটোরিয়াল দেখে নেবেন। এটা আমি আনজিপ করার পরে এটা আমি এখানে অনেকগুলো ব্রাশ টুল পাচ্ছি। তো আমি ফটোশপ ওপেন করলাম এবং আমি একটি নিউ পেজ নিলাম এখানে। ঠিক আছে, এই ডাইমেনশনে আমি দিলাম। এখন আমি ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে এইখানে দেখবেন, আমি একটু বড় করি, এইখানে দেখবেন এইগুলা হচ্ছে ফিক্সড ব্রাশ। এছাড়া আর কিন্তু বাড়তি ব্রাশ আপনি পাবেন না ফটোশপে। আপনার বাড়তি ব্রাশগুলো লোড দিতে হবে। তো লোড দিবেন কিভাবে? আপনি এইখানে পেজের ভিতরে থাকা অবস্থায় আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখবেন একটি সেটিংয়ের মতো একটি আইকন আছে। এখানে আপনি লোড ব্রাশ, ওকে, আপনি ডেস্কটপে এখান থেকে, আমি ফার্স্ট আমার ডাউনলোড করা ব্রাশগুলো দিয়ে দেখাচ্ছি, পরে আপনারা অনলাইন থেকেও নামাতে পারেন আপনাদের ইচ্ছা মতন। যাই হোক, এটা আমি ডাউনলোড দিলে এরকম সব ধরনের ব্রাশ পাবেন। তো আমি এইখান থেকে যে কোনো ব্রাশ আমি এইখান থেকে নিতে পারি। যেমন এইটা নিলাম। এখানে ডবল ক্লিক করলেই আপনি এই দেখুন এই ব্রাশ চলে আসছে, এগুলা ঘাস। ওকে, সো আমি একটু সবুজ কালার দিয়ে এখানে আমি চাচ্ছি কিছু ব্রাশ ঘাস হবে। এই দেখুন, দেখছেন এটা বসে গেছে। এগুলো দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারেন ফটোশপে। তো ফার্স্ট আমি নিউ লেয়ার ওপেন করলাম। এখানে আমি একটু ব্লু কালার নেই। এখানে আপনারা আপনার মন মতো করে করবেন। এখানে আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি ফরগ্রাউন্ড কালারটা নিয়ে আসলাম। ওকে, এখন আমি আরেকটি, এটা ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড লিখে দিই। আর এটা তুলে এটা ডিলিট করে দিই। আমি আরেকটি নিউ লেয়ার নিলাম। এখানে আমি মার্কি টুল দিয়ে এটা সিলেক্ট করলাম এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালারে একটু ব্ল্যাক কালার নিলাম। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা সবাই জানি। ওকে, এখন আমি এই ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নেওয়ার পরে এখানে আমি ঘাস দেখতে পাচ্ছি, এই ঘাস আমি এখন এখানে বসাবো। ওকে, এখানে আপনি ব্রাশ সাইজ বড় ছোট করে নিতে পারেন। সরি, এইখানেও কালারটা ব্ল্যাক করে দিই, এটা উপরে নিয়ে আসি। এখানে আপনি অনেক ব্রাশ পাবেন। ওকে, এখানে আপনার ইচ্ছা মতন আপনি বসায় নিতে পারেন। এখানে আমি জাস্ট একটা বসালাম। এখানে বড় ছোট করে নিতে পারেন, তাহলে এই ব্রাশটা বড় ছোট হবে। ওকে, এটা আমি ব্ল্যাকের উপর যেটা, এটা আমি একটা, আমি একটু ঘাস নিয়ে আসলাম। এরপরে আমি এখানে লোড ব্রাশে গেলাম। এখানে সব নাই, মনে করি এখানে ট্রি ছিল। এই যে এখানে আমরা ট্রি দেখতে পাচ্ছি, কমপ্লিট ট্রি। এইটা আমরা গাছ নিয়ে আসলাম কিছু এখানে, যে এইটা আমি এইখানে বসাই। কিছু গাছ আছে এখানে খুব সুন্দর সুন্দর। আমি জাস্ট একটা ব্রাশ সাইজটা একটু বড় ছোট করলে এই গাছ সাইজটা বড় ছোট হবে, এটা ব্রাশ। ওকে, আমি এইখানে একটা গাছ বসালাম এবং আরেকটা ছোট একটা গাছ নিই। আন্ডু দিলাম। এবং এখানে, বা আমি আরেকটু ছোট করি, এখানে একটা গাছ বসায় দিলাম। এরপরে আমি আরেকটা এই পাশে নিতে পারি। ওকে, দেখুন আমার জিনিসটা কিন্তু রিয়েলিস্টিকের মতনই একটু মনে হচ্ছে। ল্যান্ডস্কেপের যে ডিজাইনটা আসলে ওইটা অন্যভাবে করে। আমি জাস্ট ব্রাশ দিয়ে দেখাচ্ছি, সিম্পল। এরপরে আমরা, এটা আমি করতেছি নিজের করে, আপনি এখানে যে কোনো ডিজাইন করতে পারেন, আমি আরও সামনে দেখাচ্ছি। এখানে
এখানে আমি ব্রাশ যত আনছি তত দেখবেন নিচের দিকে আসবে। তো আমি এইখানে আমি এটা এখানে কিছু আরেকটু ছোট করি, এটা আরেকটু ছোট করি। যে বসালাম আর কি। এখন আমি যদি চাই, আমি চাচ্ছি এটা একটু লাইট একটা, এটা হোয়াইট করে দিই, তাইলে ভালো লাগবে, কারণ বিদ্যুৎ চমকাইলে তো সাদায় হয়। যে বিদ্যুৎ চমকাচ্ছে, ঠিক আছে। এটা আপনাদের মন মতো করে নিবেন, আসলে আমি সবভাবে কমপ্লিট ভাবে বুঝাইতে পারতেছি না। এরপরে ক্রাউড আছে, মেঘ। আপনি চাইলে এখানে একটু একটু ব্ল্যাক কালারে, হালকা হালকা ব্ল্যাক কালারে আপনি এই মেঘটা তৈরি করতে পারেন। এখন মনে হচ্ছে যে আমার এটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, ল্যান্ডস্কেপ বলে যদিও, কিন্তু এটা ব্রাশ দিয়ে করা বেসিক, এগুলো পেইন্ট টুল দিয়েই অনেকেই করে, এবং শেপ, রেক্টেঙ্গেল শেপ টুলের মাধ্যমে। কিন্তু আমরা এটা ফটোশপ ব্রাশ টুলের মাধ্যমে করলাম, বিভিন্ন ব্রাশ ডাউনলোড করে। ওকে, আপনি এইভাবে অনেক কিছু এই ব্রাশের মাধ্যমে করতে পারেন। আমি অলরেডি এখানে অনেকগুলো ব্রাশ দিয়ে দিচ্ছি। আপনি এইখান থেকে ফটোশপে রাইট বাটনে ক্লিক করে এখানে আপনি লোড ব্রাশে গেলে আপনি এখানে অনেক ব্রাশ পাবেন। ওকে, এখন আমি আরেকটা জিনিস দেখাই, আমি একটু নিউ পেজে যাই। নিউ পেজে যাওয়ার পরে এখানে আমরা ওয়াটার কালার, এমন কিছু ওয়াটার কালারের কাজ পাওয়া যায় যে যেই ছবিগুলো খুঁজে পাওয়া যায় না, কিন্তু খুব সহজেই কিন্তু আমরা ওয়াটার কালার ব্রাশের মাধ্যমে করতে পারি। ওকে, আমি ওয়াটার কালার এটা বের করে নিয়ে আসলাম। এখানে আমি ফরগ্রাউন্ড কালারটা রেড করে দিই। দেখুন, এটা কিন্তু ওয়াটার কালার কিন্তু হয়ে যাচ্ছে। আমি চাইলে বড় করে দিলে এটা ওয়াটার কালার মতন হয়ে যাবে। আমি এটা ছোট করে দিলাম। দেখুন, এটা কিন্তু ওয়াটার কালারই হয়েছে কিন্তু। আমি আর একটা ব্রাশ নিই, এটা ওয়াটার কালার। এখানে আপনি খুব সুন্দরভাবে নিজের ডিজাইনগুলো করতে পারেন। এখানে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। এই যে কালার চেঞ্জ করলাম, বা আরেকটু বড় ব্রাশ করি, ঠিক আছে। এখানে আপনি আরেকটু কালার চেঞ্জ করে দিলেন। এভাবে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি নিজেই কিন্তু ক্রিয়েট করতে পারেন। ওকে, এটা কিন্তু ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড বলাই যায়, বা আরও একটু টাইম নিয়ে করলে এগুলো খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, খুব সুন্দর করে। সো এটা এক ধরনের ওয়াটার কালার বলাই যায়, এইসব ব্যাকগ্রাউন্ড আমরা খুঁজি অনেক সময়। তাছাড়া এখানে আরও অনেক ব্রাশ টুল পাবেন অনলাইনে, যেগুলো আপনার অনেক কাজে লাগবে, ঠিক আছে। এখানে অনেক টুল আছে যা লোড দিয়ে শেষ করে পারা যাবে না, বা অনলাইনে যেগুলো আছে। তো আমরা দেখলাম কিভাবে ব্রাশ টুল দিয়ে খুব সহজেই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এবং ল্যান্ডস্কেপ ডিজাইন করা যায়। এখন আমরা দেখব অনলাইন থেকে কিভাবে ব্রাশ টুল ডাউনলোড দেওয়া যায়। এখন আমি চাচ্ছি যে আমি একটি কারের ছবি নিই। আমি এই কারের ছবি এইটাই নিই, এটা রেজুলেশন অনেক কম। আমি এই ছবিটা নিলাম, ঠিক আছে। আমি এই ছবিটা ফটোশপে ওপেন করলাম। ফটোশপে ওপেন করার পরে আমি চাচ্ছি যে এই গাড়ির গ্লাসটা একটু ভাঙা ভাঙা হবে। তো আমি এখন কি করব, আমি অনলাইনে সার্চ দিব এখানে ফ্রি ফটোশপ
ব্রাশ ডাউনলোড, ওকে। এটা লিখে আমি সার্চ দিলাম। এইটার সব থেকে পপুলার সাইট। এখান থেকে আপনি ফ্রি ব্রাশ ডাউনলোড করতে পারবেন। এখানে সব টোটালি ফ্রি। এখানে ব্রোকেন গ্লাস, যেহেতু আমি গ্লাস একটু ভাঙার একটা ইফেক্ট দিব, সো এখানে আমি সার্চ দিলাম। এখানে সার্চ দিলে আপনি অনেক ব্রাশ পাবেন এখানে। তো এইটা খুব ভালো। আমি দেখি যে এটা ডাউনলোড করা যায় কিনা। তো আমি এটা ডাউনলোড করলাম। তো অনেক মেগাবাইট সময় লাগবে। আমরা এইটা দেখি। এটা সাইজ কম, এটা ডাউনলোড হয়ে যাক। এইভাবে আমরা শর্ট টাইমে খুব ভালো ভালো ডিজাইন করতেই পারি, ওকে। ব্রাশের কাজ খুবই সিম্পল এবং এটা ডাউনলোড হতে থাকুক। আমি আপনাদের দেখাই যে এখানে আমি একটি নিউ লেয়ার নিলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম এবং এইটার কালারও ব্ল্যাক করে দিলাম। এখানে আমি একটু ফ্লোরাল নিয়ে আসি। এখানে আমি এই এটা দেখে আসে কিনা। ওকে, এটা দেখুন। আমি ব্রাশ সাইজ ছোট করে এটা ছোট করে ফেললাম একটা। ওকে, এখন আমি চাচ্ছি এই ব্রাশের, এইখানে আমি দেখাইছিলাম এই ব্রাশের সেটিংটা, ঠিক আপনি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন বা আপনার এই অপশন বারে এখানে পাবেন। এখানে দেখুন এটা সাইজ, এটা কেমন হবে ব্রাশের, এবং আর এখানে কাউন্ট, আপনার এক ক্লিকে এখানে আপনার কতগুলো ব্রাশ সেট হবে। এখানে দেখুন আমি একটা ক্লিক করছি, এখানে অনেকগুলো এখন হচ্ছে, কারণ এটা আমি সেট করে দিছি, ঠিক আছে। আমি মাত্র একটা ক্লিক করতেছি, কিন্তু আমি একটা ক্লিক করছি এতগুলো হয়ে যাচ্ছে, কারণ আমি এখান থেকে সেট করছি। এখানে আপনার ঘনত্ব এবং এই সব কিছু আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। টেক্সচার, এখানে আপনি যদি কোনো টেক্সচার অ্যাড করতে চান, ডুয়েল ব্রাশ, আপনি যদি ডুয়েল ব্রাশ অ্যাড করতে চান, কালার ডাইনামিক, এখানে আপনি একটু কালার চেঞ্জ করতে পারবেন, ফেড কালার করে দিতে পারবেন, এটা আপনার কাছে, ওকে। ট্রান্সফার, এখানে এটা দেখুন অপোসিটি বাড়তেছে কমতেছে, কারণ এটা ফ্লো। এখন দেখুন আমার কিন্তু আগের থেকে ফ্লোটা কমে গেছে, কারণ আমি ওইখান থেকে কমিয়ে দিছি, ওকে। এখানে দেখুন এখন আমি ব্রাশ সেটিংয়ে এইগুলা একটু কিছু সেটিং আমি এখান থেকে আরো বাড়িয়ে দিলাম, যে আমার এক ক্লিকে অনেকগুলো পড়বে। এই দেখুন আমি একটা ক্লিক করতেছি অনেকগুলো হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু নাইস নাইস প্যাটার্ন বানানোই যায়। আমি এখানে খুব ঘিজিবিজি করে ফেলছি, কিন্তু এটা দিয়ে খুব সুন্দর প্যাটার্ন হয়ে যাবে, ওকে। এখানে যদি আমি হোয়াইট কালার নিতাম, যাই হোক, এইভাবে আপনি ব্রাশের সেটিংটা এখান থেকে করে নিতে পারেন। এখানে আরও কিছু অপশন আছে, আপনারা দেখে নেবেন। নয়েস আছে, আপনি যদি এইটাই নয়েস অ্যাড করতে চান, যে পাশ থেকে একটু নয়েসি টাইপের হবে, সো এটা বড় করলে বুঝতে পারবেন। এটা তো ফেটে গেছে, যাই হোক এখানে নয়েজ আকারে আছে। যাই হোক এটা ব্রাশের সেটিং, আর আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আমি এটা ডেস্কটপে নিয়ে আসলাম, এরপরে এক্সট্রাক্ট হেয়ার দিলাম, আর ফোল্ডারটা বের হয়ে গেল। এখন আমার এখানে ফোল্ডার আসছে, তো আমি ফটোশপে যাব। এখানে ব্রাশে আছি, সেটিংয়ে যাব, এখানে লোড ব্রাশেস, ডেস্কটপ, এখানে আমি এটা ডাউনলোড দিছি ব্রোকেন গ্লাস। এবার দেখুন ব্রোকেন গ্লাসটা নিচে চলে আসছে। সো আমি এইটা এখানে বসাই, এটা অনেক বড়। এখানে হোয়াইট কালার দেওয়া যায়। এই যে এই দেখুন আমার গাড়িটা রিয়েলিস্টিকই মনে হচ্ছে যে এটা ভেঙে গেছে। এই যে এটা রিয়েলিস্টিকই মনে হচ্ছে যে এটা গাড়িটার কাজটা ভেঙে গেছে। সো এইভাবে আপনারা বিভিন্ন কাজ করতে পারেন, যেটা আপনি হয়তো বা মাল্টিপ্লাই করে করতেন, কিন্তু এটা শর্ট টাইমে করাই যায়, ওকে। সো এইগুলোই হচ্ছে কাজ ফটোশপের। আরও অনেক ব্রাশ আছে যা দিয়ে অনেক ক্রিয়েটিভ কাজ করা যায়।
সো আজকের টিউটোরিয়ালটি অনেক ছোট, কিন্তু আমি কিছু ব্রাশ টুলের বেসিক কাজ দেখিয়েছি এবং ব্রাশ টুলের আরও কিছু প্রফেশনাল কাজ আছে মাস্কিংয়ের সময়, আমরা ওইটা দেখব। ওকে।